দাঁড়ান, কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ দাফন হবে না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়েছি মানে? কিস্তির টাকা আগে আমাকে দিতে হবে। কিস্তির টাকা না দেওয়া পর্যন্ত এই লাশ দাফন হবে না। আপনি এটা কেমন কথা কইতেছেন ম্যাডাম? আমরা সবাই চাচার লাশ দাফন করার জন্য কবরস্থানে যাইতেছি, আর আপনি সেই লাশটা আটকাইতেছেন। আপনি কি মানুষ? আমাকে দেখে আপনাদের মানুষ মনে হয় না? আমিও মানুষ, আমি রক্তে মাংসে গড়া মানুষ। লাশ নিয়ে বেশি কথা কইতে চাই। আমরা কবরস্থানে যাইতেছি চাচার লাশটা দাফন করার জন্য। আপনি কিস্তির কথা কইতেছেন না? এইসব পরে হইব, আমার করে যাইতে দেন। আপা, আজকে আমার আব্বা মরে গেছে, কেউ বিশ্বাস করতে পারতেছে না, আমিও বিশ্বাস করতে পারতেছি না। আপা, আমাকে একটা দিন সময় দেন। কাঁধে মরা বাবার লাশ রেখেও মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করছে না? আল্লাহ দোহাই লাগ, আমার করে যাইতে দেন। যেতে তো অবশ্যই দিব, কিস্তির টাকাটা দেন, তারপর আপনারা যান। দাঁড়ান, বিষয়টা আমি দেখতেছি। অনেক মানুষে কয় কিস্তি নাহি সর্বনাশা হয়, কিন্তু এই কিস্তি দিয়া কত মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে এটা কি আর সকলে জানে? আপনি মানুষের কথা কেন কোন? আপনার কি কম উন্নয়ন হয়েছে? তুই ঠিকই কইছ। এক সময় আমি দিন মজুরে কাজ করতাম, দিন আনতাম দিন খাইতাম, এই নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তারপরে আমি কিস্তির টাকা নিয়ে আর বর্তমানে খুব ভালো আছি। কি বলে তুমি? মানে কিস্তির টাকা নিয়ে তোমার ভাগ্যটা পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে? আরে ভাই, শুধু আমি না, আমার মতো অনেক মানুষ এই কিস্তির টাকা নিয়ে ঘুরে দাঁড়াইছে, অনেক উন্নয়ন করছে। হারুন ভাই, তোমরা উন্নতি করতেছো ঠিক আছে, কিন্তু এই কিস্তি নিয়ে আমি আছি জ্বালা যন্ত্রণা পিরেশানির মধ্যে। দূর মিয়া, জ্বালার কি আছে? এই কি জ্বালায় আছো? তো খুঁজে কত উনি। এই কিস্তির টাকা নিয়ে এমন একটা পিরেশানির মধ্যে আছি, ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার এই মাথার মধ্যে না বড় একটা ওই পাথর ভাঙ্গা পড়ছে, এই মাথাটার মধ্যে একটা বোঝা হয়ে গেছে। হারুন ভাই পারলে, টায়ার ভাই পারলে, তুমি পারবা না কেন? এই এই আলিম তো ভালো কথা কইছে। এই প্রত্যেকটা জিনিসেরই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তুমি ভালো দিকে লাগাইবা, তোমার উন্নয়ন দেবো, খারাপ দিকে যাবে, তোমার ধ্বংস হইব। এটাই তো স্বাভাবিক, তাই না? আহারে, খারাপের কথা কইলেন, শিলার বাপটার কথা মনে করতেছে। হরে ভাই, শিলার বাপ চাচা খুব ভালো মনে ছিল। এই কিস্তি লোকের কথা সহ্য করতে না পাইরা গলার মধ্যে দিয়া মরে গেল, কি আর করা। চাচা কেন যে কাজটা করতে গেল? আগেই কইছিলাম, সব জিনিসেরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক আছে।